আজ আমরা বানাবো ফ্রুট কেক। তার জন্য 3টে ডিম আর 2 কাপ ময়দা নিয়েছি, তাই দিয়েই এত বড় কেকটা তৈরি হবে। এই 2 কাপ ময়দা দিলাম আর হাফ কাপ সুজি দিলাম, আর তার মধ্যে আমুল দুধের একটা প্যাকেট, আমুল গুঁড়ো পাউডারের প্যাকেট দিয়ে দিলাম 10 টাকা দামের। আর কেক যে বানাবো প্যানটা, সেটাকে অয়েলিং করলাম। তার মধ্যে আমার কাছে বাটার পেপার ছিল না, একটা সাদা কাগজ ওই মাপের কেটে তার মধ্যে আর একটু তেল ব্রাশ করে নিলাম, যাতে ভালো করে কেকটা বেরিয়ে আসে। আচ্ছা, বেকিং সোডা হাফ চামচ দিলাম, বেকিং পাউডার 1 চামচ দিলাম। শুকনো জিনিসগুলো আগে মিলিয়ে নিচ্ছি, তারপরে হোয়াইট অয়েল দিলাম। 1 কাপ দিলেই ভালো হতো, আমি একটু কম দিতে চাইছি, কারণ তেলটা খাওয়া তো ভালো না, ওই জন্য একটু কম করে দিলাম। আর তার মধ্যে চিনি গুঁড়ো করে রেখেছিলাম 2 কাপ, সেটা দিয়ে দিলাম। আর 3টে ডিম আলাদা করে ফেটিয়ে নেব, তার মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 6 ফোঁটা। আর কেকের জন্য প্রিহিট করার জন্য কড়াইটা বসিয়ে দিচ্ছি। এই ফাঁকে কড়াইয়ের মধ্যে ওই নুনটা, আমার ইউজ করা নুন ছিল আগে, সেটা দিয়ে দিলাম। তারপরে স্ট্যান্ড দিয়ে এবার ঢাকা দিয়ে দেব, তারপরে ওটা গরম হওয়ার জন্য দিয়ে দিলাম। প্রিহিট হয়ে থাকবে ওটা, তাহলে তখন কেকটা যখন ব্যাটারটা রেডি হয়ে যাবে ফট করে দিয়ে দিতে পারবো। 3টে ডিম ভ্যানিলা এসেন্স দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, ওটা মিশিয়ে দিলাম। আর হাফ কাপ একটু ঘন করা দুধ দিলাম। বেশি দুধ দেওয়া যাবে না, কারণ বেশি ঝোল হয়ে গেলে কেকটা ভালো হয় না, একটু ঘন ঘন থাকতে হবে। আর এটা একটু ফেটিয়ে নিলাম, দিয়ে ঢালছি। আমাদের আগেই গ্রিস করা ছিল প্যানটা, ওর মধ্যে ঢেলে একটু ট্যাপ ট্যাপ করে বসিয়ে দিলাম। প্রিহিট করা যে আমাদের কড়াইটা রেডি ছিল তার মধ্যে বসিয়ে দিয়েছি। ছোট্ট ফুটোটা বন্ধ করে দিলাম। এই কেক ফুলতে শুরু করেছে, অনেকটাই ফুলে গেছে, ওপরটা একটু শক্ত হয়ে গেছে। ড্রাই ফ্রুটসগুলো কেটে তার মধ্যে সাজিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। এবারে কেকটা তৈরি হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। পুরো আমার এটা বানাতে কিন্তু পুরো 45 মিনিট লেগেছে সময়। 45 মিনিটের মধ্যে দেখলাম ড্রাই হয়ে গেছে। টুথপিক দিয়ে দেখলাম, নামানোর আগে টুথপিক দিয়ে ঢুকিয়ে দেখলাম ঠিক আছে, টুথপিক একদম ক্লিন বেরোলো, তার মানে আমার কেক রেডি হয়ে গেছে। এই যে পরিষ্কার কাঠিগুলো বেরোচ্ছে, কেকটা রেডি হয়ে গেছে। ড্রাই ফ্রুটসগুলোও একটু করকরে হয়ে গেছে ওপরটা। এবার একটু ঢাকা দিয়ে রেখে দিয়ে ঠান্ডা করে এটাকে বের করছি। চাকু দিয়ে ধারটা একটু ঘুরিয়ে নিলাম, দিয়ে একটা প্লেট রেখে উপর করে নিলাম। একটু ট্যাপ ট্যাপ করে কেকটা বেরিয়ে আসলো। নিচের কাগজটা আটকে আছে, ওটা পরে খুলছি। এই যে কেকের সামনেটা দেখুন, কি সুন্দর কেক তৈরি হয়ে গেছে। এত বড় কেক তৈরি হয়েছে, খুব নরমও হয়েছে কেকটা। কিন্তু আমি একটু উল্টো দিকটা আমি দেখাচ্ছি, পেছনটা কেমন হয়েছে দেখুন। কাগজ তুলে দেওয়ার পর একদম ব্রাউন সুন্দর কেক হয়েছে, কত সফট হয়েছে। সুজিটা দেওয়ার জন্য খুব হালকা হয়, আর ময়দা যতটা কম খাওয়া যায় একটু সুজি মিলিয়ে দিলাম, সেই জন্য দারুণ সুন্দর হয়েছে, একদম কেনা কেকের মতো হয়েছে। এটা জেনারেলি আমরা ক্রিসমাসের সময় করি, কিন্তু এই বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য এই কেক টেক আমি বানিয়ে রাখি বাড়িতে, বা এমনি অন্য সময় একটু টুকটাক খাওয়ার